হ্যাঁ, আমি অনিন্দ বলছি আমার চ্যানেল রিক্রিয়েশন চ্যানেল থেকে। দেখুন এখানে এই সুভাষ মেলায় এসছি আজকে সন্ধ্যেটা ভালোভাবে কাটানোর জন্য। খুব সুন্দর জায়গায় একটা মিলন ক্ষেত্র, যেন কত লোকের সমাগম, কত দোকান পসরা সাজিয়ে বসেছে। একদিকে বাঁশির সুর, অন্যদিকে সমস্ত বিক্রেতারা, কত লোক সমাগম ঘটেছে। দেখুন কত ধরনের দোকান, বা কোথাও বিক্রি হচ্ছে বা পাথরের মূর্তি, তার পাশেই রয়েছে বিভিন্ন চাটের দোকান, চাট, খাবার, ফুড কোর্ট। হ্যাঁ, চারিদিকে শুধু খাবার আর খাবার। বিভিন্ন রকমের ভাজা পোড়াও আছে, বিভিন্ন রকমের বাদাম, পেস্তা, এই সমস্ত খাবারের দোকান। এদিকে এই যে পাথরের মূর্তি, দেখুন কত সুন্দর সুন্দর। সবাই আসছে, দেখছে, কেউ কিনছে। তাদের মধ্যে একটা খুব সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে, গল্প করছে। বিভিন্ন জায়গায় দেখার মতো অনেক বস্তু রয়েছে, প্রচুর হোর্ডিং দেখতে পাচ্ছি চারপাশে। অনেক লোক, বিভিন্ন রকমের জিনিস কেনার রয়েছে, বিভিন্ন রকমের, সেটা প্রসাধনী দ্রব্য হোক, সেটা জুয়েলারি হোক, তারপরে ডে টু ডে ইউটিলাইজিং যে সমস্ত জিনিসগুলো আছে, সমস্ত প্রচুর জিনিস রয়েছে, প্রচুর কেনার আছে। সমস্ত নিচটা কিন্তু একটা কার্পেট দিয়ে দেওয়া রয়েছে এবং উপরটাও কিন্তু ঢাকা। তার ফলে কি হয়েছে, শীতে কোনো অসুবিধা হচ্ছে না। দেখুন শীতের মধ্যেও কোনো লোক কিন্তু মাথায় কোনো টুপি টুপি দেয়নি, দরকার হচ্ছে না। তারা সবাই খুবই কমফোর্টেবল। দেখতে পাচ্ছি দূরে বেশ দোকানগুলো পরপর সাজানো রয়েছে, বিভিন্ন জুয়েলারি দোকান, কাপড় জামার দোকান, বিভিন্ন রকমের স্যুট, সব রকমই রয়েছে। কুকিং ইউটেন্সিলসগুলো রয়েছে, বিভিন্ন ধরনের, এবং বেশ স্পেসিয়াস, বেশ বড় জায়গা, প্রশস্ত জায়গা। এবং এখানে জুয়েলারির দোকান খুব ভালোভাবেই এখানে প্রতিস্থাপিত দেখছি। সোনা থেকে শুরু করে সোনা, রূপো, রোল গোল্ডের বিভিন্ন রকমের দেখা যাচ্ছে, দোকান দেখা যাচ্ছে। মানুষের খুব উৎসুক কিন্তু, যেগুলো কেনার জন্য উৎসুক বা দেখার জন্য। যাই হোক, দেখতেও তো ভাল লাগে। বিভিন্ন ধরনের দোকানে বেশ সাজিয়ে বসেছে, যেমন কাপড়ের দোকান, বিভিন্ন রকমের গার্মেন্টস, ছেলেদের মেয়েদের সমস্ত গার্মেন্টস রয়েছে, গার্মেন্টসের দোকান, সমস্ত মেয়েদের বেশি দেখা যাচ্ছে এই সাইডে। আর ওই সাইডটায় একটা নাগরদোল্লা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর নাগরদোল্লায় চড়ছে বাচ্চারা। সব কিছু এন্টারটেনমেন্টের একটা মিলন ক্ষেত্র এখানে। প্রচুর লোক এখানে এসছে, তারা এনজয় করছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুরছে, দেখছে। অপূর্ব, মানে একটা পরিবেশই আলাদা, খুব ভাল লাগছে। একটু নতুনত্ব রয়েছে। বাইরে না বেরোলে এটা বোঝা যায় না, সুতরাং ঘরের বাইরে বেরোতে হবে। বেরোলে কিন্তু জগৎটাকে দেখার একটা সুযোগ হবে। অনেক রকমের শেখার জিনিস রয়েছে, দেখে শেখা, থেকে শেখা, সব কিছুই কিন্তু বাইরে আসতে হবে। ঘরের ভিতর থাকলে জিনিসটা বুঝতে পারবে। সুতরাং এখানে দেখা যাবে কত ধরনের গার্মেন্টস, কে কীরমভাবে তার দামাদামি করছে, দোকানদার কোথায় কী রয়েছে, সব কিছুই দেখা যাচ্ছে। খুব সুন্দর সাজানো, লাইটিংও অপূর্ব, লাইটিংয়ের কোনো খামতি করেনি। যে এটা ভালো একটা বাঁশির সুর শোনা যাচ্ছে, অপূর্ব সুন্দর, মনটা একবারে ভরে যাচ্ছে। সবাই এদিক ওদিক, কোনটা দেখবে, কোনটা ছেড়ে কোনটা দেখবে, কোনটা কিনবে সেটাই ভাবছে, কোনটা খাবে। খাবারও অনেক রকমের জিনিস রয়েছে, দেখারও অনেক জিনিস আছে, সেগুলো খেতে হচ্ছে, ঘুরছে। খুবই একটা আনন্দপূর্ণ পরিবেশ। সুভাষ মেলায় না আসলে এটা আপনারা অনুধাবন করতে পারবেন না। এখানে আসতে হবে, দেখতে হবে, এটাকে রোমন্থন করতে হবে, বসে বেশ অনেকটা সময় কাটিয়ে যেতে হবে। আসলাম, ওই একটু দেখে কোনো রকমে চলে গেলাম, তা না, জিনিসটাকে বোঝা, সেটা মানে অনুভব করা, সেই সৌন্দর্যটাকে, সেই সুন্দর
বাঁশির সুরটাকে অনুভব করা, এটার মধ্যেই একটা আর্ট রয়েছে, এর মধ্যে একটা সুন্দর ভালো লাগা রয়েছে। সেটাকে কিন্তু এসে এটাকে নিতে হবে। এই দেখুন কত ধরনের ব্যাগ রয়েছে দেখতে পাচ্ছি, বিভিন্ন রকমের ব্যাগ, বিভিন্ন রকমের প্রসাধনী দ্রব্য, সেগুলো দিয়ে অর্নামেন্টাল ঘর সাজানোর জিনিস রয়েছে, বিভিন্ন রকমের ঘর সাজানোর জিনিসও রয়েছে। সবই কিন্তু কাপড়ের নয়তো মেটালের। যাই হোক, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হোর্ডিং দেখা যাচ্ছে, সবাই চলেছে, দেখছে, অনেকটা জায়গা রয়েছে, সুতরাং অসুবিধা হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা, উপরটায় যেহেতু ঢাকা, সেই জন্য বেশ কমফোর্টেবল হয়েছে সবার ক্ষেত্রে, অনেকটা সময় বাইরে থাকতে পারছি। লাইটগুলো খুব সুন্দর সাজানো রয়েছে। এই হচ্ছে বিভিন্ন স্টল দেয়া হয়েছে। স্টল কিসের? সব হচ্ছে বিভিন্ন রকমের প্রসাধনী দ্রব্য, বিভিন্ন রকমের যে সমস্ত আমার দৈনন্দিন জীবনে যে কাজে লাগে সেইগুলো বেশি। এই নেতাজির চিত্রমূর্তি, এটা দেখুন অপূর্ব একটা কালেকশান। এখানে যে নেতাজির যে দুর্মূল্য সমস্ত ছবি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, বিভিন্ন মুহূর্তের, এই যে আমাদের বাঙালি বীর এর যে ছবিগুলো আমি একটু হাইলাইট করছি, দেখলেই বুঝতে পারবেন তার বীরত্বের কাহিনী প্রত্যেকটা ছবিতে প্রতিফলিত হয়েছে। খুব সুন্দর করে এই ডায়াসটা তৈরি করা হয়েছে, এখানে চিত্রায়িত হয়েছে, লাগানো রয়েছে, প্রত্যেকে এসে দেখছে। নেতাজি সুভাষচন্দ্র তার যে সত্যি যে তিনি কী করে গেছেন তার কর্মজীবনে, সেগুলো সমস্ত কিছু ডেপিক্টেড ইন দিস পিকচার্স। বুঝতে পারবেন এটা সমস্ত রকমের সবার সাথেই ইন্টারাকশান রয়েছে, প্রত্যেকের সাথেই ইন্টারাকশান দেখানো হয়েছে। তার বিশেষ বিশেষ মুহূর্তগুলো এখানে ফুটে উঠেছে। আবার ফুল টুল দিয়ে বেশ খুব সাজানো পুরো মেলাটাই, মেলা প্রাঙ্গণ কিন্তু ভরে গেছে। এত রাত বিশেষ না হলেও এটা মনে হয় 10টা সাড়ে 10টা অবধি খোলা থাকবে। এখানে প্রচুর লোকের সমাগম।